উপস্থিত হয়েছে আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমাদের গুরু মহারাজ ওনাকে মাল্যবরণ রাজার প্রতিনিধি স্বরূপ তিনি আজকে এসছেন। আমি তার কাছে প্রার্থনা করব, তার কারণে তিনি মন্দিরে যাবেন। মন্দিরে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন জগন্নাথকে তিনি স্বহস্তে মালা পরিধান করবেন। এটা আমাদের খুব সৌভাগ্য। জয় বলদেব। সবাই ভালো আছেন তো? জগন্নাথের কিভাবে ভালো থাকতে হবে? বিরজা আমাদের নেত্রী আছেন, বিশিষ্ট সমাজসেবিকা আছেন যিনি, উনি বারবার ফোনের মাধ্যমে রিকোয়েস্ট করেছিলেন। তারপর মহারাজ ওখানে একটা পত্র দিয়ে এসছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। তাহলে প্রণাম করে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ডাক কৃতজ্ঞ। ঘটনা যে পুরী জগন্নাথ মন্দির মেন, আমাদের বিশ্বের মধ্যে সেরা মন্দির পুরী মন্দির। আমাদের সেখান থেকে কিভাবে পুরী মন্দির সৃষ্টি হয়েছিল মহারাজ নিশ্চয়ই আপনাদের কাছে গল্প করেছেন। এই যে একটা কাঠের টুকরো ভেসে এসেছিল, সেই রাজা রানী যিনি ছিলেন সেই কাঠের টুকরোকে কৃষ্ণ বলে গিয়েছিল যে একটা জগন্নাথের মন্দির বানাতে হবে। তার কাকে যে বানাবে? বিশ্বকর্মা দরকার। তো সামনে রাজার সামনে ইন্দ্রদুম্নি যে রাজা ছিলেন, সেই রাজার সামনে চিন্তা করতে করতে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। সেই ব্রাহ্মণ অন্য কেউ না, কিন্তু সেই হচ্ছে বিশ্বকর্মা। তিনি ওনাকে বলেছিলেন যে আমার এই কাঠ দিয়ে 3টে মূর্তি তৈরি করে দিতে হবে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তিনি শর্ত দিয়েছিলেন যে আমি যখন এই কাজটা শুরু করব আমাকে ডিস্টার্ব করা যাবে না। সেই কাজ শর্তে রাজা রানী মেনে নিয়ে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কাজ করছিল। 7 দিন কাজ করার পরে প্রতিদিন রাজা রানী কাঠ পেতে শুনতেন কাজ হচ্ছে কি হয়। কাঠের শব্দ যখন কাজ হয় একটা শব্দ পাওয়া যায়। একদিন উনি ঘুমিয়ে পড়েছিল, সন্ধ্যা লেগে। সেই সময় রাজা রানী ওই যে কাঠের আওয়াজ শুনতে পায়, যে কাজের হচ্ছে ওখানে ভিতরে শুনতে পায় না, শুনতে দরজাটা খুলে দিত। তখন ওই যে হাত কাটা অবস্থা লেগে গেল, পা কাটা অবস্থায়, ওই অবস্থায় কিন্তু আমাদের জগন্নাথ দেব আমরা মেনে নিয়ে সেই অবস্থা সেখান থেকে প্রতিষ্ঠা শুরু। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাইকে নমস্কার, অভিনন্দন জানিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে খুব অল্প সময় আমার কাছে আছে, তাই আপনাদের যে ভালোবাসা, যে আনন্দ পেলাম আপনাদের কাছে এসে, তাই আমার তরফ থেকে অন্তঃস্থল থেকে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন এবং প্রণাম মহারাজ জানিয়ে, গুরুজনদের জানিয়ে আমার এখানে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, পরিবারকে ভালো রাখবেন।